ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এত কিছুর পরেও আওয়ামী লীগের পরিবর্তনের কোনো লক্ষণ নেই। এরপর জানিয়ে দিব ডিএমপি কমিশনারকে আইজিপি পদে ভূতাপেক্ষ পদোন্নতি। এদিকে ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা। আরো জানিয়ে দিব কাঠগড়ায় চেয়ার পেলেন কামাল মজুমদার। সর্বশেষ জানিয়ে দিব অসুস্থ তামিমের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এত কিছুর পরও আওয়ামী লীগের পরিবর্তনের কোনো লক্ষণ নেই। এত বড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরেও আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষা গ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সোমবার 24 মার্চ দুপুর 2টার দিকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গতকাল রোববার 23 মার্চ গভীর রাতে গ্রেফতার করার গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরির প্রতিবাদে এবি পার্টি এ সংবাদ সম্মেলন করে। রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীপন্থী বেশ কিছু ব্লগার দেশে জরুরি অবস্থা জারি হয়েছে, বিভিন্ন ডিভিশন থেকে ঢাকা অভিমুখে সেনাবাহিনীর সদস্যরা মুভ করেছে এবং তারই সূচনা হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে বলে গুজব ছড়ায়। রাতভর এ নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এরই প্রেক্ষাপটে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার ও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সকল খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। এরা সবাই পতিত আওয়ামী লীগের পেইড অন্ধ উগ্রবাদী সমর্থক। দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যে সুযোগ এসেছে তা নস্যাৎ করার জন্য এ চক্রটি কাজ করেছে। এসব হাস্যকর প্রহসন ও বালখিল্য তৎপরতা শেখ হাসিনার মাথা থেকে আসা স্বাভাবিক উল্লেখ করে মঞ্জু বলেন, এত বড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরেও শেখ হাসিনা ও আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষা গ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই। ডিএমপি কমিশনারকে আইজিপি পদে ভূতাপেক্ষ পদোন্নতি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে পুলিশের আইজিপি হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা আদেশে 2017 সালের 12 জানুয়ারি থেকে তাকে আইজিপি হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। প্রাপ্যতা অনুসারে তিনি বকেয়া বেতন ভাতা ও পেনশন সুবিধা সহ আর্থিক সুযোগ সুবিধা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর আবেদন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল 1 রায় অনুযায়ী 18 জানুয়ারি 2010 থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড 2, 18/7/2013 তারিখ হতে অতিরিক্ত পুলিশ পরিদর্শক গ্রেড 1, 30/12/2014 তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক সবেতনে ও 2017 সালের 12/1 তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক শীর্ষ পদমর্যাদা পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা হলো। এর আগে গত বছরের 24 নভেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদে নিয়োগ পান মোহাম্মদ সাজ্জাদ আলী। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়। তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন বর্তমানে কারাবন্দী। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশিরভাগ কর্মকর্তাকেই চাকরি থেকে অবসরে দেওয়া হয়। ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা। জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চাই। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি বলেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভারতীয় প্রভাবমুক্ত একটা নির্বাচন। গত 16 বছরে আমরা দেখেছি বাহিরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এমন হবে না, এটা আমরা বিশ্বাস করি প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সামনের নির্বাচনটি অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ সময় দলের নিবন্ধন বিষয়ে কথা বলেন তিনি। তাসমিয়া প্রধান বলেন, আমাদের দলীয় নিবন্ধন গত ফ্যাসিবাদ সরকার বাতিল করে দিয়েছিলেন। হাইকোর্ট থেকে আমাদের শুনানি শেষে নিবন্ধন ফিরিয়ে দিয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন। আমাদের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়টি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি। এ সময় জাতীয় গণতান্ত্রিক পার্টি
পার্টি জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান আরো বলেন, আমরা বৈঠকে সিইসিকে বলেছি আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সেই সঙ্গে নির্বাচন কমিশন যদি কোনো কারণে আপিল করেন সে বিষয়ে আমরা আইনগত মোকাবেলা করব। এর আগে গত 19 মার্চ রাজনৈতিক দল হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। কাঠগড়ায় চেয়ার পেলেন কামাল মজুমদার। সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে আদালতের কাঠগড়ায় বসার জন্য কাঠের চেয়ার দেওয়া হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এর কাঠগড়ায় তাকে তোলা হয়। এদিন সকাল 10:08 তাকে আদালতের হাজতখানা থেকে কাঠগড়ায় তোলা হয়। এ সময় তাকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। 2 পুলিশ সদস্য তাকে ধরে আদালতে তোলেন। আদালতে তোলার পর তার হেলমেট খোলা হয়। তখন কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। এ সময় সাবেক মেয়র আতিকুল ইসলাম তাকে বসতে দেওয়ার জন্য চেয়ার দিতে অনুরোধ করেন। তখন আদালতের এক কর্মচারী আতিকুলের কাছে কাঠের চেয়ার দেন। এরপর 10:13 আতিকুল ওই চেয়ারে তাকে বসতে দেন। পুরো শুনানিকালে তিনি ওই চেয়ারে বসেছিলেন। মাঝে মধ্যে কাঠগড়ার লোহার ব্যারিকেডে মাথা নিচু ছিলেন। এ সময় তার বাম হাতে হাতকড়া ছিল। শুনানি শেষে পুলিশ পাহারায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। এর আগে গত 18 অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে কারাগারে আটক রয়েছেন। অসুস্থ তামিমের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছেন। নিজামুদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার স্বাস্থ্যের অবস্থা জানাতে তাৎক্ষণিকভাবে একটি এনজিওগ্রাম করা হয়। তিনি বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং খেলোয়াড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত। নিজামুদ্দিন জানান, তারা তামিম ইকবালের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে নিয়মিত প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন।